একটা গ্রাম ছিল, নাম কল্যাণপুর। গ্রামের শেষ মাথায় ছিল একটা ছোট্ট ভাঙাচোরা ঘর। লোকজন বলতো রাতে নাকি ওই ঘরের ভেতরে কেউ হাঁটে, টুপ 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 টুপ। গ্রামের সব বাচ্চা ওই ঘরের পাশে যেতে ভয় পেত, শুধু রাব্বি নামের দুষ্টু একটা ছেলে ছাড়া। একদিন সন্ধ্যায় রাব্বি বন্ধুদের সঙ্গে বাজি ধরল, আমি আজ ওই ঘরে ঢুকে দেখব ভূত আছে কিনা। বন্ধুরা ভয় পেয়ে বলল, যাস না, ওখানে নাকি লাল চোখওয়ালা একটা ভূত থাকে। কিন্তু রাব্বি থামল না। ঘরের দরজা কী করে খুলতেই ভেতরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ জানালার পাশে টুপটুপ শব্দ। রাব্বির গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। ঠিক তখনই ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, হু হু, কে এলে? রাব্বি ভয় পেয়ে ঘুরতেই দেখল দুটি লাল চোখ তার দিকে এগিয়ে আসছে। রাব্বি চিৎকার করে উঠল, ভূত! কিন্তু যখন ভূতটা কাছে এলো, রাব্বি দেখল ওটা ভূত না, একটা ছোট্ট লাল চোখওয়ালা বেড়াল। ঘরের ভেতর থাকে বলে রাতে খাবার খুঁজতে ঘোরাঘুরি করে, তাই টুপটুপ শব্দ হয়। বেড়ালটা এসে রাব্বির পায়ে গা ঘষতেই তার ভয় হাসিতে বদলে গেল। সে বলল, এই, তুই নাকি গ্রামের লালচোখ ভূত? এরপর থেকে ঘরটাকে আর কেউ ভূতের ঘর বলে না, কারণ সবাই জানে ওটা শুধু একটা ছোট্ট বেড়ালের বাড়ি।